কিয়ামতের মাঠে কোন আদম সন্তান এক কদম সামনে পা বাড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইউসআলা আন খামসিন, পাঁচ বিষয়ে তাকে প্রশ্ন করা হবে। ওই 5টা বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সে সামনে এগোতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু। 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল কাল কিয়ামতের মাঠে 1 নম্বর প্রশ্ন করবেন, হে বান্দা, তোমার এই হায়াতটাকে, তোমার পুরা এই জিন্দেগিটাকে কোন পথে ব্যয় করেছো, কিভাবে খরচ করেছো? আন উমরিহি ফিমা আফনাহু, তোমার এই হায়াতের জিন্দেগিটাকে 30 বছরের, 40 বছরের, 60 বছরের, 70-80 বছরের এই জিন্দেগিটা তুমি কোন পথে ব্যয় করেছো আল্লাহ প্রশ্ন করবেন। প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া 1 কদম সামনে পা বাড়াইতে পারবে না। 2 নম্বর প্রশ্ন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। 2 নম্বর প্রশ্ন করবেন যৌবনকাল সম্পর্কে। যৌবনকাল কোন পথে ব্যয় করেছো? আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলেন, আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবেন আমাদের হায়াত, এই জিন্দেগিটা সম্পর্কে। পুরা হায়াত কোন পথে কিভাবে ব্যয় করেছে এই সম্পর্কে প্রশ্ন করবেন। দ্বিতীয় প্রশ্ন যৌবনকাল সম্পর্কে। এখন বলুন তো, এই যৌবনকালটা এটা কি হায়াতের মধ্যে, পুরা হায়াতের মধ্যে আছে কিনা? আছে না? প্রথম প্রশ্নের মধ্যে যৌবনকালও তো চলে আসে নাকি? পুরা হায়াতেরই তো একটা অংশ যৌবনকাল। এই যৌবনকাল সম্পর্কেও আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল প্রশ্ন করবেন। তাহলে হায়াতের মধ্যে যৌবনকাল থাকার পরেও আবার আলাদা কেন প্রশ্ন করবেন? প্রশ্ন আসে কিনা ভাই? এটার উপরে কোনো প্রশ্ন আসে কিনা? কারণ এই যৌবনকাল আল্লাহর কাছে অনেক বড় প্রিয় একটা সময়। মানুষের হায়াতের সবচেয়ে মূল ধন হলো এই যৌবনকাল, ঠিক কিনা ভাই? মানুষের হায়াতের মূল ধন, হায়াতের মৌলিক যে সময়, মূল সময়টা, এটাই হলো যৌবনকাল, এই যৌবনকাল সময়টা। এখন যৌবনকাল এটা কখন থেকে নিয়ে কখন পর্যন্ত? বাংলাদেশের আইনে 18 বছর পর্যন্ত যুবক হইতে পারে না, কিশোর থাকে। 18 বছরের পরে গিয়া যুবক হয়, এর আগে কিশোরই থাকে। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে যেদিন থেকে বালেগ হয়েছে তখন থেকে সে যুবক, তার যৌবনকাল শুরু হয়ে গেছে। আজকের এই মাহফিল কাদের উদ্যোগে বলেন তো? যুব সমাজের উদ্যোগে। কাদের উদ্যোগে? যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল। এই জন্য আমরা যারা আছি এই যুব সমাজকে আমরা উৎসাহ দিব, তাদেরকে, তাদের এই উৎসাহ, তাদের এই দিনের প্রতি যেই দরদ, তাদের অন্তরের মধ্যে ইসলামের প্রতি যেই মায়া আল্লাহ তাআলা তৈরি করেছেন, যেই দরদ দিয়েছেন, যেই মায়া এবং দরদের কারণে আজকের এই কোরআনের মাহফিল তারা অত্র এলাকাবাসীকে উপহার দিচ্ছে। আমরা খুশি না বাজার ভাই? এই জন্য এই যুবকদের জন্য দোয়া করতে হবে কিনা? আজকে এই যে ঈদুল ফিতর গেল কিছুদিন আগে, আল্লাহ কর্তৃক আমাদের জন্য, মুসলমানদের জন্য একটি ধর্মীয় বড় উৎসব এবং খুশির দিন, আনন্দের দিন। ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দের দিন কিনা ভাই? এই আনন্দের দিনেও ঢাকার শহরের দিকে খোঁজ নিয়ে দেখেন, আমরা নিউজ পেয়েছি, খোঁজ পেয়েছি, ওই ঢাকার শহরে অনেক যুবকরা, অনেক যুবতীরা আল্লাহ কর্তৃক প্রদত্ত এই ঈদুল ফিতরের এই আনন্দকে নিজেদের প্রিয়জনদের সাথে, নিজেদের আপনজনদের সাথে তারা ঈদ করবে, উৎসব উদযাপন করবে। এই জন্য তারা খুশি না, তারা নারাজ, তাই তারা ঢাকার শহরে রয়ে গেছে, তারা এখানে আসে নাই। তাদের কাছে বড় উৎসব হলো ঈদের পরেই পহেলা বৈশাখ, সেই রমনার বটমূলে ছায়ানটে সূর্যের পূজা দিয়ে তারা শুরু করবে, সেই পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা উদযাপন করবে। এই জন্য মুসলমানের অনেক সন্তানেরা, অনেক যুবকরা, অনেক যুবতীরা ঢাকার শহরে রয়ে গেছে, তারা ঈদুল ফিতরে আসে নাই তাদের প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে, ঠিক কিনা বলুন? সেই যুবকরা তারা মুসলমানের সন্তান হওয়ার পরেও
সেই হিন্দুয়ানি সংস্কৃতি, সেই মঙ্গল শোভাযাত্রাকে যদি কেহ এটাকে প্রমোট করে, এটাকে সমর্থন করে, তার ঈমান আছে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে, ঠিক কিনা বলুন? মঙ্গল শোভাযাত্রা এগুলো হিন্দুয়ানি সংস্কৃতি ইসলামের সাথে, বাংলাদেশের স্বাধীনতার সাথে এই পহেলা বৈশাখ অথবা মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে মঙ্গল শোভাযাত্রা করা হয়, যেই মঙ্গল শোভাযাত্রার মধ্যে পেঁচা এবং বিভিন্ন মূর্তির মুখোশ এগুলো পরে উদযাপন করা হয়, মিছিল করা হয়, এগুলোর সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলুন? এবং কিছু আরো বলদ মার্কা কিছু যুবক আছে যারা নিজেদেরকে কলা কৌশলী বলে দাবি করে, সেই কিশোরগঞ্জের সেই মোঠাইমিন হাওরে সেখানে তারা এরকম 14 কিলোমিটার জুড়ে রাস্তার মধ্যে প্রায় 9 থেকে নিয়ে 11,000 লিটার রং দিয়ে ওই রাস্তার মধ্যে তারা আলপনা এঁকেছে, বলেন নাউজুবিল্লাহ। যেই বাংলাদেশের মধ্যে এখনো অনেক মানুষ রাতের আধারে আইল্যান্ডের উপরে খোলা আকাশের নিচে ঘুমায়, যেই বাংলাদেশের মধ্যে এখনো অনেক সম্প্রদায়, অনেক মানুষ এমন রয়েছে যেই মানুষের মুখে 3 বেলা নয় 1 বেলা আহারও ঠিক মতো জোটে না, সেই দেশের মধ্যে এত অপচয়, রাষ্ট্রীয় সম্পদকে এভাবে নষ্ট করার অনুমতি কে দিল বলেন? আজকে ওই সকল যুবকরা তারা নিজেদেরকে কলা কৌশলী বলে দাবি করে, সেই কিশোরগঞ্জের মিঠাইমন হাওরের যেই রাস্তার মধ্যে প্রায় 14 কিলোমিটার জুড়ে 10 থেকে 11,000 লিটার রং দিয়ে আলপনা আঁকা হয়েছে। এটা কি এখানেই শেষ? শুধু এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে সেই রংগুলো ধুয়ে হাওরের মধ্যে চলে যাবে, ধান খেতে যাবে, মাছের পুকুরে যাবে, ওই ধানের সাথে এগুলো মিশবে, সেই রঙের সাথে যেই বিষযুক্ত যে কেমিক্যালগুলো আছে, এই কেমিক্যালগুলা ধানের সাথে মিশবে, মাছের পেটে যাবে, ওই মাছ মানুষ খাবে, ওই ধানের চাল মানুষ খাবে, মানুষের ভিতরও সেরকম ক্ষতিগ্রস্ত হবে। এরকম নিজেদের পাপের কারণে নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক কিনা বলুন? কিন্তু আমাদের এই মধ্যচর সামন্তসারের যুবক ভাইরা সেই ঢাকার শহরে বসে না থেকে সেই হিন্দুয়ানি সংস্কৃতি মঙ্গল শোভাযাত্রা উদযাপন না করে, সেই আলপনা না এঁকে তারা দেশের মধ্যে এসে দেশের মানুষকে কোরআনের মাহফিল উপহার দেওয়ার জন্য ঈদুল ফিতরের অনেক আগে থেকে নিয়ে এবং ঈদুল ফিতরের এই ছুটির সময়টাকে তারা মেহনত করেছে। কিসের মহব্বতে বলেন? কোরআনের মহব্বতে। কিসের মহব্বতে? কোরআনের মহব্বতে। আমরা সকলেই দোয়া করব আমাদের এই যুবক ভাইদের এই স্পৃহা, দিনের প্রতি এই দরদ, এই মহব্বত, এটা যেন আজীবন তাদের দিলের ভিতরে চালু থাকে এবং তারা আমৃত্যু এই মানুষের জন্য, মানুষের কল্যাণে, উম্মার কল্যাণে, কোরআনের পক্ষে আজীবন তারা থাকতে পারে, বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে অনেক গর্ব করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি মিশন, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়তি পেলেন এবং আল্লাহ তাআলা বলেন ফাসদা বিমা তুমার, আপনার উপরে যেটা নাজিল করা হয়েছে এর দাওয়াত আপনি দিতে থাকুন, এই দাওয়াত, দিনের দাওয়াত আপনি দিতে থাকুন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কাদেরকে প্রথমে নিয়েছিলেন বলেন তো? যুব সম্প্রদায়কে। কাদেরকে নিয়েছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 15 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 17 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 13 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। হযরত উবাইদুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরকম কিছু যুবক সম্প্রদায়কে, কিছু যুবক সাহাবীদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করে
তাদেরকে টার্গেট করে তার এই দ্বীনি মিশন, এই দাওয়াতি মিশনকে পরিচালনা করেছিলেন। এবং এই যুবকদের উপরে নির্ভর করেই এই দাওয়াত ও তাবলীগ, রাসূলের এই মিশন, এই কোরআনের দাওয়াত বিশ্বময় পৌঁছে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন ভাই? 10 বছর বয়সে। কয় বছর বয়সে? 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। বিশ্বনবী আলীকে বললেন, হে আলী, তুমি কি আমাকে নবী হিসাবে মানো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নবী হিসাবে মানব না কেন? আপনি বলার আগেই, আপনি আমাকে দাওয়াত দেওয়ার আগেই আমার দিল সাক্ষী দিয়েছিল। আপনার চেহারা দেখেই আমি এই সাক্ষ্য দিয়েছিলাম, এরকম সুন্দর চেহারার মানুষ, এরকম চেহারা যার হতে পারে তিনি কেবলমাত্র নবী হতে পারেন। ঠিক কিনা বলুন? তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাওয়াত দিলেন, সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করলেন। যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পরে এই 10 বছরের একটা যুবক, 10 বছর আমাদের দেশে মাত্র কিশোর থাকে, এই 10 বছরের একটা কিশোর, তার মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্রেন দিয়েছিলেন, এমন জ্ঞান দিয়েছিলেন, তিনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু ইসলাম কি এটা তো আমি জানি না, বুঝি না, আপনি আমাকে জানিয়ে দিন। বলুন, ইসলাম গ্রহণের পরে এখন ইসলাম এবং আল্লাহ আমার উপরে কি দায়িত্ব দিয়েছেন, আমাকে এখন কি আমল করতে হবে, আমার জন্য কি করণীয়, এইটা আপনি আমাকে বলে দেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, শুনিয়া রাখো, খেয়াল করে শোনো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আমাদের মতো একজন 10 বছরের কিশোর, এখনো যুবক হয় নাই। তার ভিতরেই ইসলাম গ্রহণের পরেই তার ভিতরে অনুভূতি এসেছে, চাহাত এসেছে, আমি যখন মুসলমান হয়েছি অবশ্যই আমার উপরে কোনো না কোনো এক দায়িত্ব আছে, ওই দায়িত্ব আমাকে পালন করতেই হবে। ওই দায়িত্বের সেই সচেতনতায় তিনি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলেন। কিন্তু আফসোস, অনেক যুবকরা আছে, আজকে আমাদের যুব সমাজ আত্মকেন্দ্রিক হয়ে গেছে। সে যুব সমাজের মধ্যে অনেক যুবকরা আছে যাদের দিলের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা নাই, দ্বীনের প্রতি মহব্বত নাই, এই উম্মার প্রতি দরদ নাই, তার উপরে কি দায়িত্ব রয়েছে, মুসলমান হিসাবে তার কি করণীয়, এগুলোর জ্ঞান আজকে তাদের মধ্যে নাই। ঠিক কিনা বলুন? আজকে যুব সমাজ, অনেক যুবকরা মনে করে আত্মকেন্দ্রিক হয়ে গেছে, নিজেকে নিয়েই ভাবে আমি এখন একটু পড়াশোনা করতেছি, এই পড়াশোনা করার পরে আমি গ্রাজুয়েট কমপ্লিট করব, গ্রাজুয়েট কমপ্লিট করবো, একটা চাকরি নিব, জব নিব, চাকরি নেওয়ার পরে অনেক টাকা ইনকাম করব, বাড়ি হবে, গাড়ি হবে, এরপরে বিবাহ শাদী করব, বিবাহ শাদী করার পরে আনন্দ ফুর্তি করব, এক সময় বার্ধক্য উপনীত হয়ে যাব, এই মনে হয় জীবন শেষ। অনেকের ভিতরে এরকমই শুধু চিন্তা, উম্মাহ নিয়ে কোনো ফিকির নাই। যুব সমাজ, এই যুব সমাজ যদি দাঁড়িয়ে যায়, ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায়, কোরআনের পক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে সেই সমাজে কখনো অনইসলামিক কার্যকলাপ হতে পারে না। সেই সমাজ বিনির্মাণে যুব সমাজই যথেষ্ট। ঠিক কিনা বলুন ভাই? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যুবকদেরকে টার্গেট করেছিলেন, যুবকদেরকে টার্গেট করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বিশ্বনবী বললেন, সল্লি কামা রাআইতানি উসল্লি, হে আলী, তুমি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তুমি নামাজ আদায় করতে থাকো। তাহলে ইসলাম গ্রহণের পরে প্রথম ইবাদত আল্লাহর রাসূল আলীকে কি দিলেন বলেন তো? জোরে বলেন, কি দিয়েছেন? নারায়ে তাকবীর। জোর হলো না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দিলেন? প্রথম আমল কি দিলেন ভাই? নামাজ দিলেন। প্রথম আমল কি দিলেন? ঈমানের পরে সবচেয়ে যেই বড় আমল, সেটার নাম হলো কি বলেন? নামাজ। কিন্তু আজকে এই নামাজ সম্পর্কে আমরা অনেকেই গাফেল। এই নামাজ সম্পর্কে আজকে আমরা অনেকেই গাফেল। অনেক যুব সমাজ, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, এমনকি ঈদের জামাতেও অনেক যুবকরে পাওয়া যায় না। ঠিক কিনা বলুন? নামাজের কোনো খবর নাই, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, ভিতরে কোনো অনুভূতি নাই।
শুধু দেহটাই তারপরে আছে, আর সব কিছু বরে শেষ হয়ে গেছে, কোনো অনুভূতি নাই। অথচ এই নামাজ যদি কেহ না পড়ে তাহলে তার কম পক্ষে 5টা বড় বড় শাস্তি রয়েছে। কয়টা শাস্তি ভাই? কম পক্ষে 5টা শাস্তি রয়েছে। শয়তান ইবলিস, এই ইবলিসকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলেন তখন ইবলিসকে সহ সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিলেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন, তোমরা আমার আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহর আদেশকে মান্য করে আদমকে সিজদা করেছিলেন, ঠিক কিনা ভাই? কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু সেদিন সিজদা করে নাই। ইবলিস শয়তান একটা সিজদা না করার কারণে প্রথম নম্বরে সে মালউন হয়েছিল। কি হয়েছিল বলেন? মালউন মানে অভিশপ্ত, অভিশপ্ত হয়েছিল। এই জন্য কোনো মুসলমান যদি নামাজ না পড়ে, কোনো যুবক যদি নামাজ না পড়ে, কোনো মা বোন যদি নামাজ না পড়ে, তাহলে 1 নম্বর শাস্তি সে মালউন হয়ে যাবে, অভিশপ্ত হয়ে যাবে, অভিশপ্ত হয়ে যাবে। 2 নম্বর শয়তান আদম আলাইহিস সালামকে একটা সাজদা না করার কারণে মারদুদ হয়েছিল। মারদুদ মানে বিতাড়িত, জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল। এই জন্য যে মুসলমান নামাজ পড়বে না সেও মারদুদ হবে, জান্নাত থেকে বিতাড়িত হবে, ঠিক কিনা বলুন? এই জন্য আমরা কি অভিশপ্ত হব নাকি রহমত প্রাপ্ত হব? আমরা কি বিতাড়িত হব নাকি জান্নাতে যাব? যদি জান্নাতে যাইতে চাই তাহলে নামাজ পড়তে হবে, কিনা বলুন? 3 নম্বর শয়তান, আল্লাহ তাকে আদেশ করেছিলেন উসজুদ লি আদম, তুমি আদমকে সিজদা করো। আল্লাহর এই আদেশকে সে অমান্য করেছিল, অস্বীকার করেছিল। এই জন্য কোনো মুসলমান যদি নামাজ না পড়ে, কোনো মুসলমান যদি নামাজ না পড়ে তাহলে সেও অস্বীকারকারী হয়ে যায়, আল্লাহর হুকুম অমান্যকারী হয়ে যায়। 4 নম্বর শয়তানকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন সিজদা করতে বলেছিলেন তখন সে বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমাকে বানাইছো আগুন থেকে, আগুন তো উপরে ধাউ ধাউ করে উপরে উঠতে থাকে, আর আদমকে বানাইছো মাটি, মাটি নিচে থাকে, আমি ওরে কখনো সিজদা করতে পারবো না। অহংকার করেছিল। কি করেছিল বলেন? অহংকার। শয়তান সিজদা না করে অহংকারী হয়েছিল। এই জন্য কোনো মুসলমান যদি নামাজ না পড়ে তার চেয়ে বড় কোনো দাম্ভিক আর অহংকারী নাই। এই জন্য নামাজ না পড়া অহংকারীর আলামত। কারণ নামাজ এমন এক ইবাদত, নামাজ আল্লাহর পক্ষ থেকে এমন এক উপহার যেই নামাজের মাধ্যমে বান্দার আবদিয়াত ফুটে ওঠে। একজন আল্লাহর গোলাম, এই গোলামি ফুটে ওঠে। কারণ গোলাম সে যে মনিবের সামনে মাথা নত করে থাকে। আমরা যখন নামাজে দাঁড়াই কখনো হাত হয়তো কাঁধ পর্যন্ত উঠাই অথবা কান পর্যন্ত উঠাই। এই যে কান ধরতেছি, কান পর্যন্ত উঠাইছি, প্রথমেই কিন্তু আবদিয়াত শুরু হয়ে যাচ্ছে, বিনয় নম্রতা শুরু হয়ে যাচ্ছে। এরপরে যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, মুনিবের সামনে হাত বেঁধে দাঁড়িয়ে গেলাম। এই দাঁড়ানোর মাধ্যমেই আল্লাহ বলেছেন ওয়াকুলু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে বিনয়াবনত হয়ে দাঁড়াও। আমরা যখন হাত বেঁধে দাঁড়িয়ে গেলাম, বিনয়াবনত হয়ে দাঁড়িয়ে গেলাম, এরপরে যখন রুকুতে চলে গেলাম, রুকুতে যখন চলে গেলাম মাথাটা আমার কোন দিকে বলুন? নিচের দিকে চলে গেল না উপরের দিকে? নিচের দিকে চলে গেল। এরপরে যখন রুকু থেকে উঠলাম, রুকু থেকে উঠে যখন আবার সেজদায় চলে গেলাম, সেজদায় যাওয়ার পরে আমাদের মাথা উপরের দিকে না নিচের দিকে, নিচের দিকে চলে গেল। কেমন যেন এই সেজদার মধ্যে কে বাদশাহ, কে রাজা, আর কে ধনী, আর কে ধনাঢ্য, কে রিক্সাওয়ালা, কে ভ্যানওয়ালা, কোনো পার্থক্য আছে কিনা বলুন? কোনো পার্থক্য নাই। কেমন যেন ঘোষণা দিচ্ছি, ও আল্লাহ আমি তোমার গোলামের ঘরের গোলাম। অতএব এই নামাজের মাধ্যমে মানুষের বিনয়বনতা প্রকাশ পায়। যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই শয়তান যেরকম অহংকারী হয়েছিল, অহংকারী হওয়ার কারণে সেজদাকে ছেড়ে দিয়েছিল। কোনো মুসলমান যদি নামাজ না পড়ে তার চেয়ে বড় দাম্ভিক আর অহংকারী এই দুনিয়াতে নাই। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে কিনা ভাই?
নামাজ পড়তে হবে কিনা? শয়তান একটা সাজদা না করার কারণে 4 নম্বরে সে অহংকার করেছিল। এই জন্য কেউ যদি নামাজ না পড়ে তার উপাধি হয় অহংকারী। 5 নম্বর সে কাফের হয়েছিল, আজীবনের জন্য কাফের। এই জন্য নামাজ যদি কেউ না পড়ে তার ব্যাপারেও আমি কি ফতোয়া দিব? বিশ্বনবী আজ থেকে 1500 বছর পূর্বে যে নামাজ পড়বে না তার ব্যাপারে তিনি জানিয়ে দিয়ে গেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। যেই ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করে ফেলল। নাউজুবিল্লাহ। এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিবে সে কি করলো ভাই? আল্লাহর সাথে কুফরি করে ফেললো। এই জন্য ঈমানের পরে সবচেয়ে বড় আমল কি বলেন? নামাজ। ঈমানের পরে সবচেয়ে বড় আমল কি? নামাজ। আমি আলোচনা করতেছিলাম, বিশ্বনবী বলেন কাল কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে আগে বাড়তে পারবে না। 2 নম্বর প্রশ্ন ছিল ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, হে যৌবনকালটা তুমি কোন কোন কাজে ব্যয় করেছো? হে যুব সমাজ, হে যুবকরা তোমরা শুনিয়া রাখো, এই যৌবনকাল সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হবে। ইসলামে 15 বছরের পর থেকেই 40 বছর পর্যন্ত যেই জিন্দিগিটা এটাকে বলা হয় যৌবনকাল। 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই 25 বছরের সামান্য জিন্দিগি, এই 25 বছরের সামান্য জিন্দিগির নাম হলো যৌবনকাল। এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আলাদা প্রশ্ন করবে। কেন? কারণ এই যৌবনকালই হলো মানুষের জীবনের মূল ধন, মূল সময়। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রশ্ন করবেন, এ যুবক তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছিলা? আহারে যুবক, তুমি যদি চাইতা এই যৌবনকালে তুমি সুন্দর কইরা কইরা অজু করতে পারতা, আর অজুটা না কইরা তুমি কোথায় গেছিলা রে যুবক? আল্লাহ প্রশ্ন করবেন, হে যুবক তুমি যদি চাইতা তোমার যৌবনকালে তুমি আমার নামাজটা আদায় করতে পারতা, আমার কুদরতি পায়ে সেজদা করতে পারতা, ওই সেজদা না করে তুমি কোথায় গেছিলা রে যুবক? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে যুবক তুমি যদি চাইতা তাহলে রাতের আধারে তাহাজ্জুদের জায়নামাজে মুসল্লায় তুমি দাঁড়াইতে পারতা, তুমি তাহাজ্জুদের মুসল্লায় না দাঁড়ায় কই গেছিলা রে যুবক? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে যুবক তুমি যদি চাইতা এই তাসবিহগুলা খুব সুন্দর করে করে আদায় করতে পারতা, পরিষ্কারভাবে সুন্দর করে শুদ্ধভাবে আদায় করতে পারতা, আমার এই তাসবিহ আদায় না করে কই গেছিলা? আল্লাহ প্রশ্ন করবেন, হে যুবক তুমি যদি চাইতা কোরআনটাকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারতা, আরে কোরআন সহি শুদ্ধ না করে তুমি কোথায় গেছিলা বলো? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে যুবক তুমি তোমার যৌবনের তারুণ্যের উদ্যমে আমার এই কোরআনের দাওয়াত, আমার এই দ্বীনের দাওয়াত বিশ্বময় তুমি প্রচার করতে পারতা, তুমি আমার এই কোরআনের দাওয়াত ছেড়ে, দ্বীনের দাওয়াত ছেড়ে তুমি কোথায় গিয়েছিলে একটু আমাকে বলো? সেদিন কোনো উত্তর দেওয়ার সুযোগ থাকবে? কোনো উত্তর থাকবে আমাদের? আজকে আমার সামনে অনেক বাবারা বসে আছেন, ও আমার বয়স্ক বাবারা, বুড়া বাবারা, হে যুবক ভাইরা সকলেই শুনুন, আপনাদেরকে বলে যাই, আহারে যৌবনকালে ছোট বয়সে কিশোর বয়সে যখন ছিলাম তখন মুক্তবে যাই নাই, মাদ্রাসায়ও যাই নাই, আর যৌবনকালে দাওয়াত ও তাবলীগের মেহনতেও গেলাম না, দিনই কোনো মেহনতের সাথে জড়িত হলাম না, বুড়া বয়সে এসেও কোনো আলেমের সোহবতে গেলাম না, কোনো আলেমের মজলিসে গেলাম না। এটা কেমন জীবন হইল? কেমন জীবন হইল? ছোটকালে দিনও শিখলাম না, যৌবনকালে কোনো দিনে খেদমতের সাথে জড়িত হলাম না, বুড়াকালে আইসাও কোনো আলেমের মজলিসে গেলাম না, ইসলাহি মজলিসে গেলাম না, কোনো দিনে মাহফিলে গেলাম না, কোনো আলেমের সাথে সম্পর্ক করলাম না। হায়াতটা কেমন হলো? জিন্দিগিটা কেমন হলো? এটা কোনো জিন্দিগি বলেন? এটা কোনো মানুষের জিন্দিগি? কারণ আল্লাহর কাছে গিয়ে কি জবাবটা দিবেন বলেন? এই জন্য রে যুবক, প্রত্যেকটা যুবকের এই যৌবনকাল আল্লাহর কাছে অনেক বড় প্রিয়। কোন যুবক যখন সেজদায় যায়, কোন যুবক, হে যুব সমাজ আমি তোমাদেরকে বলে যাই, আজকে অনেক যুবক আছে এই মাটি কাঁপায়, রাস্তা কাঁপায়, ঠিক কিনা বলুন? অনেক যুবক দেখবেন বিভিন্ন লম্প জম্প করে, অহংকারের সাথে দম্ভের সাথে চলাফেরা করে। অনেক যুবক আবার বাইক নিয়ে যায়, এই বাইক নিয়ে হলার বাজাইতে বাজাইতে পুরা এলাকা কাঁপাইতে কাঁপাইতে যায়, ঠিক কিনা বলুন? আহারে যুবক তুমি মাটি কাঁপাইও না, কারণ এই মাটির ভিতরে তোমাকে যাইতে হবে, মাটি কিন্তু তোমাকে কাঁপাইব। মাটি যখন তোমারে কাঁপানো শুরু করবে তখন কিন্তু আর কোনো উপায় থাকবো না, দুনিয়াতে আসতেও পারবা না।
নিজের জীবনটাকে আরো ফ্রেশ করতে পারবে না। তুমি তো যুবক, তোমার তো এই সুযোগ আছে, মাটি না কাঁপাইয়া তুমি আল্লাহর আরশকে কাঁপাইতে পারো। আরশকে তুমি কাঁপাইতে পারো। কারণ হাদিসের মধ্যে আসছে, কোন যুবক যখন সেজদায় যায়, কোন যুবক যখন সেজদা করে, আল্লাহর আরশ তখন কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। কোন যুবক যখন সেজদা যায়, তখন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে ডেকে বলে, উনজুর ইলা হাযা শাব, হে ফেরেশতারা, আমার এই যুবক বান্দার দিকে একটু তাকায় দেখো, মাযা ইয়াফআলু, ও কি করতেছে একটু তাকায় দেখো তো। তখন ওই ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিকা ইয়া আল্লাহ, হে আল্লাহ, এই যুবক তো তার সর্বস্ব সব কিছুকে বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে উপর হইয়া পয়রা রইছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাযা আবদি হাক্কা, হে ফেরেশতারা, এই হলো আমার পারফেক্ট বান্দা, এই যুবকই হলো আমার পারফেক্ট বান্দা। বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদেরকে নিয়ে উবাহি বিল মাবিহিল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে ওই যুবককে নিয়ে গর্ব করতে থাকে, প্রশংসা করতে থাকে। সুবহানাল্লাহ। যুবক, তুমি সিজদা করে আল্লাহর আরশকে কাঁপাইবা। তোমাকে তো মাটি কাঁপানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় নাই, তোমাকে তো সমাজ কাঁপানোর জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। তোমার এই লাগামহীন জীবন, এই উদ্দেশ্যবিহীন জীবন, এই জীবনের জন্য তোমাকে আল্লাহ পাঠায় নাই। তোমাকে দ্বীনের জন্য পাঠানো হয়েছে, কোরআনের জন্য পাঠানো হয়েছে। এই দুনিয়াতে কোরআন এবং হাদিসের পক্ষে খেদমতে থেকে নিবেদিত প্রাণ হয়ে থেকে তোমার জীবনকে সাজিয়ে তুমি জান্নাতি যুবক হয়ে সেই হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ইবনে আলী এবং হুসাইন ইবনে আলী, হাসান হুসাইনের সেই পতাকা তলে তুমি কাল কিয়ামতের মাঠে থাকবে। এই জন্য তোমাকে বানানো হয়েছে। ঠিক কিনা বলুন? কোন যুবক যখন ইবাদত করে, কোন যুবক যখন ইবাদত করে, আল্লাহ এত খুশি হন, আল্লাহ এত খুশি হন। আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সেদিন হাসরের আগুন ডালা ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশের ছায়া থাকবে। ওই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে, স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ। ওই 7 ব্যক্তির মধ্যে যুবকরাই অনেকগুলা। আল্লাহর রাসূল বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। সুবহানাল্লাহ। ওই যুবক কাল সেই আগুন ডালা ময়দানে, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার নিচে স্থান পাবে ওই যুবক। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এবং সে ইবাদতের মধ্যে তার যৌবনকালটাকে কাটাইছে, ওই যুবক আরশের নিচে ছায়া পাবে। আর ওই যুবক, ওয়ারজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যেই যুবককে সুন্দরী কোন মেয়ে, সুন্দরী রমণী আনত নয়না নরণী রমণী তাকে ডাকে, তাকে কুপ্রস্তাব দেয়, আহ্বান করে, আর সে উত্তরে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে ওই রমণীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, ওই সুন্দরীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, আল্লাহর ভয়ে ফিরে আসে। এমন যুবক কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, হাসরের আগুন ডালা ময়দানে আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। হে যুব সমাজ, কাল কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে স্থান পাইতে আমরা চাই কিনা বলো? আমিও একজন যুবক, আমিও চাই। তোমরা চাও কিনা বলো? তোমরা চাও কিনা বলো? আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দেন। বলেন আমিন। যুবকদেরকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, আল্লাহর রাসূল অনেক পছন্দ করেন। যুবকদের অনেক দায়িত্ব। হে যুব সমাজ, হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেরেমের মধ্যে দাঁড়াইছেন, দাঁড়ায়া ইসলামের দাওয়াত দিতেছেন, মানুষদেরকে ইসলাম বুঝাইতেছেন, কোরআন বুঝাইতেছেন, দাওয়াত দিতেছেন। এমন সময় কপাল পোড়া আবু জাহাল অতর্কিতভাবে আল্লাহর রাসূলের উপরে হামলা করলেন, 4 দিক থেকে হামলা করলেন। যারা আল্লাহর রাসূলের দাওয়াত শুনতেছিল ওদের উপরে বিভিন্ন বেদমভাবে প্রহার শুরু করলেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত করলেন। এমন সময় দৌড়ে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বললেন, হে কুরাইশ বংশধর, হে মক্কার কাফের কুরাইশরা, শুনিয়া রাখো, তোমরা কোন লোককে মারতেছো জানোনি? যেই লোকের আমানতদারিতা সম্পর্কে তোমরা বলো আল আমিন, যেই মানুষকে তোমরা বলো আমিনুন, বিশ্বস্ত মানুষ, যেই মানুষকে তোমরা বলতা যে মক্কার মধ্যে যদি কেউ সত্যবাদী থাকে তাহলে সে হলো মুহাম্মদ, এমন একজন সত্যবাদী ব্যক্তি যে তার প্রভুর দিকে মানুষকে ডাকে, যে তার আল্লাহর দিকে মানুষকে ডাকে, এমন একজন ভালো মানুষকে তোমরা প্রহার করতেছো। যদি তাকে মারতেই হয় তাহলে শোনো, আমি আবু বকর আছি, আমি আবু বকরকে তোমরা মারো, আমি আবু বকর তোমাদের জন্য প্রস্তুত। যত মারার প্রয়োজন, আঘাত করার প্রয়োজন, আমি আবু বকরকে তোমরা আঘাত করো। তখন ওই পাপিষ্ট কাফেরগুলা রাসূলকে রেখে আবু বকরের উপরে আক্রমণ শুরু করলো। যখন আবু বকরের উপর অতর্কিতভাবে হামলা শুরু হলো, আহারে ওই সময় কেউ দেখার মতো ছিল না মক্কার মধ্যে, ইসলামের এই দুর্যোগপূর্ণ অবস্থায় কেউ দেখার মতো ছিল না। এমন সময় 17 বছরের একজন যুবক হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাখজুমি ছিলেন এবং আবু জাহেলের বংশের ছিলেন, এই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম মাখজুমি তরবারি হাতে নিয়ে সা করে দৌড়ে আসলেন। বললেন, কারো যদি সাহস থাকে আমি যুবকের, এই 17 বছর যুবকের সামনে আসো, আমি মুহাম্মদকে রক্ষা করব, আমি আবু বকরকে রক্ষা করব, আমি ইসলামকে রক্ষা করব। তখন সে তরবারি নিয়ে এমন বীর বিক্রমে এই যুবক ইসলামকে রক্ষার জন্য, ইসলামের নবীকে রক্ষার জন্য এমন ভাবে দৌড়ে এসেছিলেন। তার সামনে সেই আবু জাহলের রক্তচক্ষু, সেই উতবা সাইবা, কেউ তার সামনে দাঁড়ানোর মতো বিন্দু পরিমাণ সাহস তাদের ছিল না। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি ছিলেন বলেন? মাত্র 17 বছরের যুবক ছিলেন। তার ভিতরে দ্বীনের প্রতি এত দরদ ছিল, এত মায়া ছিল। সেই যুবক যায়েদ ইবনে আরকাম এসে আল্লাহর রাসূলকে নিরাপত্তা দিয়ে, আবু বকরকে নিরাপত্তা দিয়ে তার বাড়িতে নিয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন মক্কায় থাকবেন এই যায়েদ ইবনে আরকামের বাড়িটা আপনার জন্য বরাদ্দ, যায়েদ ইবনে আরকামের বাড়ি আপনার জন্য বরাদ্দ করে দিলাম। ফাদাকা আবি ওয়া উম্মি, আমার বাবা মা আপনার জন্য কুরবান, আমার সর্বস্বকে আপনার জন্য বিলীন করে দিলাম, উৎসর্গ করে দিলাম। আপনি আমার এই বাড়িকে ইসলামের কেন্দ্রবিন্দু, ইসলাম প্রচারের সেন্ট্রাল হিসাবে ব্যবহার করতে পারেন। সুবহানাল্লাহ। ইসলামের কেন্দ্রবিন্দু হিসাবে আল্লাহর রাসূল মক্কায় যতদিন ছিলেন এই যায়েদ ইবনে আরকামের বাড়িকে সেন্ট্রাল হিসাবে ব্যবহার করেছিলেন। সেই যায়েদ ইবনে আরকাম কয় বছরের ছিলেন যুবক ভাইরা? মাত্র 17 বছরের যুবক। মুহাম্মদ ইবনে কাসিম সেই হেজাজ থেকে এই সিন্ধুকে, এই ভারত উপমহাদেশকে বিজয় করেছিলেন। সিন্ধুর রাজা দাহিরকে পরাভূত করে এই দেশ থেকে, ভারত উপমহাদেশ থেকে জুলুমকে অপসারিত করেছিলেন। মাত্র 17 বছরের যুবক মুহাম্মদ ইবনে কাসিম। প্রমাণিত, আল্লাহর রাসূল এটাই বুঝতে পেরেছিলেন যে যুব সমাজ এমন এক সমাজ, এই যুব সমাজ যদি ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায়, কোরআনের পক্ষে দাঁড়িয়ে যায়, এই যুব সমাজকে দিয়েই একমাত্র এই ভয়ঙ্কর সমাজকে, এই জাহিরি সমাজকে রূপান্তর করার একমাত্র তৌফিক এবং সুযোগ রয়েছে। এই যুব সমাজের পক্ষেই সম্ভব, যুব সমাজের পক্ষেই সম্ভব ইসলামের পতাকাকে উড্ডীন করা, ইসলামের সেই নমনীয় পতাকাকে আবারও উড্ডীন করা, ইসলামী হুকুমত কায়েম করা, ইসলামী রাষ্ট্রকে পরিচালনা করা একমাত্র যুব সমাজের পক্ষেই সম্ভব। ঠিক কিনা বলুন? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই যুবকদেরকে টার্গেট করেছিলেন। আজকে যায়েদ ইবনে আরকাম, তিনি দ্বীনের পক্ষে নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর রাসূলকে নিরাপত্তা দিয়ে নিয়ে গিয়েছিলেন, ইসলামের জন্য তার সর্বস্ব বিলীন করে দিয়েছিলেন। ও যুব সমাজ, তোমরাও সেই যায়েদ ইবনে আরকামের 17 বছরের যুবকের সেই চেতনায় উজ্জীবিত হয়ে সর্বসময় জীবনের পুরা মুহূর্তে মৃত্যু পর্যন্ত ইসলামের পক্ষে থাকবে কিনা বলো? আমরা থাকবো ইসলামের পক্ষে ইনশাআল্লাহ।